Welcome to my channel Learn with Deepashree. Hello dear students. আজকের topic time and work. It is a very easy chapter. If a person can do a work in X day, then the person's work in one day is 1 by X part. মানে একটা লোক যদি X ডেতে কোনো কাজ করে তাহলে সেই লোকটা একদিনে কতটা কাজ করবে সেই কাজের একের x ভাগ। ঠিক আছে? If A is twice as good as B, then the ratio of their work and time will be, মানে A যদি B এর থেকে দ্বিগুণ ভালো হয় তাহলে তাদের কাজ এবং সময়ের রেশিও কি হবে? যেহেতু বলছে A B এর থেকে দ্বিগুণ ভালো, তাই A নিশ্চয়ই বেশি কাজ করবে আর B কম কাজ করবে, তাই তাদের কাজের রেশিওটা হবে 2:1। A যেহেতু বেশি ভালো কাজ করতে পারে তাই তার সময়টাও কম লাগবে। ধরো তুমি কোনো কাজে এক্সপার্ট, তো সেই কাজটা করতে তোমার কম সময় লাগবে, আর যে সেই কাজটা অতটা এক্সপার্ট নয় তার একটু বেশি সময় লাগবে, মানে তোমার থেকে বেশি সময় লাগবে। তাহলে তাদের টাইমের রেশিও হবে 1:2। ঠিক আছে? এর কম সময় লাগবে, বি এর বেশি সময় লাগবে। ওকে, জাস্ট এইটুকুনি জিনিস আমাদেরকে মনে রাখলেই চলবে। অঙ্কটা দেখো, A can do a piece of work in 20 days and B can do it in 30 days. In how much time will A and B take to finish the work together? মানে A যে কাজটা 20 দিনে করতে পারে, B সেই কাজটা 30 দিনে করতে পারে। A আর B যদি দুজনে একসাথে কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? A এক দিনে করছে 1/20 পার্ট, B একদিনে করছে 1/30 পার্ট। A প্লাস B দুজনে একদিনে 1/20 প্লাস 1/30 পার্ট করবে। ওয়ান বাই 12 পার্ট করছে একদিনে। তাহলে A আর B যদি একদিনে 1/12 পার্ট করে তাহলে পুরো কাজটা করতে তাদের কতদিন সময় লাগবে? 12 দিন। এটাই হবে অ্যান্সার। এত সোজা অঙ্কের জন্য এতটা প্রসেস আমরা করব না, ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করব। ওকে, সো আমরা ধরে নেব এর x দিন সময় লাগে আর b এর y দিন সময় লাগে। তো শর্টকাটটা এরকম, xy ডিভাইডেড বাই x প্লাস y। ওকে, x মানে 20 ইন্টু y 30 ডিভাইড বাই x প্লাস y 50। 12 days answer. ওকে, নেক্সট অঙ্কটা দেখো, A and B together can finish a job in 8 days. A can do the same job on his own in 12 days. How long will B take to do the job by himself? A আর B একসাথে 8 দিনে কাজটা করতে পারে। A সেই কাজটা একা করলে 12 দিন সময় লাগে, তাহলে B একা ওই কাজটা করতে কতদিন সময় লাগবে? তো আমরা ডিরেক্ট শর্টকাট ইউজ করব। এটা x, এটাকে y ধরবো, সো xy ডিভাইডেড বাই y মাইনাস x মানে 8 ইন্টু y 12 ডিভাইডেড বাই 12 মাইনাস 8 ইকুয়াল টু 8 ইন্টু 12 বাই 4 equal to 24. 24 is the answer. তাহলে বির ওই সেম কাজ করতে 24 দিন সময় লাগবে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলটা দেখো, A can do a work in 5 days, B can do the same work in 4 days.
and C can do it in 20 days. In how much time will A, B, C take to finish the work together? বলছে এ যে কাজটা 5 দিনে করে, বি সেই সেম কাজ 4 দিনে করে, আর সি এর 20 দিন সময় লাগে। তাহলে যদি এ, বি আর সি তিনজনে একসাথে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে? এটা ফার্স্ট অঙ্কের মতনই, কিন্তু ফার্স্ট অঙ্কে দুটো ম্যান পাওয়ার ছিল এ আর বি, আর এই অঙ্কে 3টে ম্যান পাওয়ার আছে এ, বি, সি। তো আমরা ডিরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করব। এটাকে এক্স, বি এর কাজটাকে ওয়াই, আর সি এর কাজটাকে জেড ধরে নেব। এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। ওকে, তো এখানে ভ্যালু পুট করো। এক্স মানে 5 ইন্টু ওয়াই 4 ইন্টু জেড 20 ডিভাইডেড বাই এক্স ওয়াই 5 ইন্টু 4 20 প্লাস ওয়াই জেড মানে 4 ইন্টু 20 80 প্লাস এক্স জেড মানে 5 ইন্টু 20 মানে 100, 20 into 20 divided by 200 equal to 2 days. Answer. So, 3টে ম্যান পাওয়ার থাকলে এই ফর্মুলাটা ইউজ হবে, এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। ওকে, তো এবার নেক্সট এক্সাম্পলে যাব। নেক্সট অঙ্কটা দেখো, এ অ্যান্ড বি ক্যান ডু আ ওয়ার্ক ইন 28 days and 35 days respectively. B left the work after 10 days. So, in how many days shall A take to finish the rest work? A যে কাজটা 28 দিনে করে, বি সেই কাজটা 35 দিনে করতে পারে। একটা কাজ বি 10 দিন করার পর ছেড়ে দিল, যে বাকি কাজটা থাকছে সেই কাজটা এ কত দিনে শেষ করবে? ঠিক আছে, তো আমরা এর কাজকে এক্স আর বি এর কাজকে ওয়াই ধরে নেব, আর বি যে কদিন কাজ করেছে সেটাকে এ ধরে নেব। ওয়াই মাইনাস এ ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই মানে 35 মাইনাস এ মানে বি যে কদিন কাজ করেছে 10 ইন্টু এক্স মানে 28 ডিভাইডেড বাই ওয়াই মানে 35। 25 into 28 divided by 35 equal to 20 days. Answer. ওকে, যদি ধরো এই সেম অঙ্কে বি এর জায়গায় এ 10 দিন পর কাজ ছেড়ে দিল, আর বাকি কাজটা বি কত দিনে করবে সেটা বের করতে হতো, তখন কিন্তু এই সেম ফর্মুলা ইউজ হতো, শুধু এক্স এর জায়গায় ওয়াই হতো আর ওয়াই এর জায়গায় এক্স হতো। তো ফর্মুলাটা কিরকম হতো, এক্স মাইনাস এ ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, যদি বলতো এ কাজটা 10 দিন পর ছেড়েছে, তাহলে বাকি কাজ যেটা থাকছে সেটা বি কত দিনে করবে, তখন এই ফর্মুলাটা ইউজ হতো। এই অঙ্কটা দেখো, A and B can do a piece of work in 20 days and 25 days respectively. They began the work together, but A leaves after some days and B finished the remaining work in 10 days. After how many days did B leave? মানে A যে কাজটা 20 দিনে করতে পারে, বি সেই কাজটা 25 দিনে করতে পারে। তারা দুজনে একসাথে কাজটা শুরু করলো, কিন্তু কিছুদিন পর
এ কাজটা ছেড়ে চলে গেল। বাকি কাজটা বি 10 দিনে কমপ্লিট করলো। তাহলে এ কতদিন পরে কাজটা ছেড়েছিল? এর কাজটাকে এক্স আর বি ওয়াই দিনে কাজ করে ধরে নেব, রিমেনিং কাজটাকে আমরা এ ধরে নেব। তাহলে ফর্মুলাটা হবে ওয়াই মাইনাস এ ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। সো ওয়াই মানে 25 মাইনাস 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 25 প্লাস 20 equal to 15 into 20 divided by 45 equal to 20 by 3. তাহলে এ 6 × 2 3 দিন পর কাজটা ছেড়ে দিয়েছিল। তো শর্ট ট্রিক্সটা কি? ওয়াই মাইনাস এ ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট একটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করে দেখাবো। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো। এটা কিন্তু খুব কমন একটা অঙ্ক যেটা প্রায় এক্সামে দিয়ে থাকে। 3 men or 5 women can do a work in 12 days. How long will 6 men and 5 women take to finish the work? 3 জন পুরুষ বা 5 জন মহিলা যে কাজটা 12 দিনে করতে পারে সেই কাজটা 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কত দিনে শেষ করবে? ঠিক আছে, তো আমরা ম্যানকে এক্স ধরে নেব আর উইমেনকে ওয়াই ধরে নেব। তাহলে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। ওকে, টাইমটা আমরা ডি ধরে নেব। তো ফর্মুলাটা কীরকম আসবে? ডি ইন্টু x1 ইন্টু y1 ডিভাইডেড বাই x2 ইন্টু y1 প্লাস x1 ইন্টু y2। ওকে, তো ভ্যালুগুলো বসিয়ে দাও। ডি মানে 12 ইন্টু x1 মানে 3 ইন্টু y1 মানে 5 ডিভাইডেড বাই x2 মানে 6 ইন্টু y1 মানে 5 প্লাস x1 মানে 3 ইন্টু y2 মানে 5 ইকুয়াল টু 12 ইন্টু 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 30 plus 15 equal to 12 into 3 into 5 divided by 45. So 4 days. Answer. এই এক্সাম্পলটা দেখো, এটা আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা। 40 cars can be manufactured by 20 workers in 24 days if they work 18 hours per day. In how many days 48 cars can be done by 36 workers if they work 16 hours per day? 40টা গাড়ি তৈরি করতে 20 জন শ্রমিকের 24 দিন সময় লাগে যদি তারা প্রত্যেক দিন 18 ঘন্টা করে কাজ করে। তাহলে 48টা গাড়ি তৈরি করতে 36 জন লোকের কত দিন সময় লাগবে যদি তারা প্রত্যেক দিন 16 ঘন্টা করে কাজ করে? যখন কোনো অঙ্কে 4টে ইউনিট থাকবে মানে ওয়ার্ক
ম্যান পাওয়ার আর টাইমে দুটো ভাগ থাকবে, দিন এবং ঘন্টায়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। M1 D1 T1 W2 equal to M2 D2 T2 W1। এখানে শুধু কাজের জায়গাটা চেঞ্জ হবে, মানে হিসেব মতন এখানে আমাদের W1 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে W2 লিখব আর এখানে W1 লিখব। ঠিক আছে, M1 মানে প্রথমে কতগুলো ম্যান পাওয়ার ছিল, 20, ইন্টু D1 মানে 24 ডেজ, T1 মানে টাইম কতক্ষণ করে কাজ করছে, 18 ঘন্টা করে পার ডে, W2 মানে হচ্ছে সেকেন্ড ওয়ার্কটা 48 ইকুয়াল টু M2 মানে 36 ইন্টু D2 মানে কত দিন সেটা আমাদেরকে বের করতে হবে, তাহলে D2টা D2ই রেখে দেবো, ইন্টু T2 মানে 16 ঘন্টা, ইন্টু W1 মানে প্রথম কাজ 40। তো ক্যালকুলেশন করো, 2 D2 equal to 18 days আনসার। ওকে, দেখো যখন 4টে ইউনিট থাকবে তখন সব সময় এই ফর্মুলাটা ইউজ হবে, M1 D1 T1 W2 equal to M2 D2 T2 W1। জাস্ট এখানে ওয়ার্কের জায়গাটা চেঞ্জ হবে। আশা করি বুঝতে পেরেছো। ইফ ইউ ফাইন্ড এনি ডিফিকাল্টিস প্লিজ কমেন্টে জানিও। অ্যাসাইনমেন্ট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।